আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে আমি একদমই গ্রাম্য পদ্ধতিতে তৈরি করে দেখাবো দেশি মুরগির ঝোল। এইভাবে যদি একবার আপনারা বাড়িতে মুরগির মাংস রান্না করে খান তাহলে কিন্তু ভুলতে পারবেন না এর স্বাদ। চলুন কি করে আজকে মুরগিটাকে কেটে ধুয়ে রান্না করছি সেটাই দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা, মেঘ বৃষ্টি রান্নাঘরে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে দেখুন আমি নিয়ে চলে এসেছি দেশি মুরগি। আজকে আমি দেশি মুরগি ঝোল রান্না করে দেখাবো। চলুন তাহলে এটাকে কেটে নিয়ে রান্না করে নেওয়া যাক। প্রথমেই দেখুন আমি মুরগিটাকে গরম জলে চুবিয়ে এই সমস্ত পশমগুলোকে টেনে টেনে তুলে পরিষ্কার করে নিয়েছি। এভাবে পরিষ্কার করে নেওয়ার পর একবার ধুয়ে নিয়েছি। এবারে এই মাংসটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন কেটে নিয়ে চলে আসলাম। আপনারা যদি মুরগিটাকে এই পদ্ধতিতে বাজার থেকে কাটিয়ে আনেন বা বাড়িতে কাটেন তাহলে কিন্তু অবশ্যই এর পশমগুলো খুব ভালো মতন দেখে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এবারে দেখুন প্লেটে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, সাথে 5-6টা শুকনো লঙ্কা, আদা আর রসুন। এই সবগুলোকে একসাথে করে একটা মিক্সিং জারে দিয়ে এর পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা বানানোর সময় না অল্প একটু জল দিয়ে করবেন, তাহলে দেখবেন মশলাটা খুব ভালো মতন কিন্তু পেস্ট হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিলাম এখানে মাংসটা একটু জল ঝরিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম জলজলে ভাব না থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, যে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে নিলাম। তারপরে দেখুন 4 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে মাখালে খুব ভালো মতন কিন্তু ম্যারিনেট হবে। তারপরে এর মধ্যে দিয়েছি আমি 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। কালারটা খুবই সুন্দর আনার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তার সাথে দিয়ে দিলাম নুন। আর সবার শেষে দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল। তেলটা দেওয়ার পরে সমস্ত মশলার সাথে মাংসটাকে খুব ভালো মতন মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে আপনারা যত বেশি সময় ধরে এটাকে রেস্টে রেখে দেবেন, আপনাদের রান্নার পরে এই দেশি মাংসর ঝোল কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। যত বেশিক্ষণ থাকবে ম্যারিনেট অবস্থায় তত ভালো কিন্তু মাংসগুলো রান্নার পরে খেতে লাগবে। দেখুন আমার খুব ভালো মতন মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি মিনিমাম 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। সময় থাকলে আরও বেশিক্ষণ আপনারা রেস্টে রেখে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। 1 ঘন্টা পর ফিরে আসলাম আর দেখুন বাটিতে নিয়ে এসেছি আলু। আজকে আলু দিয়ে কিন্তু আমি দেশি মুরগির ঝোল রান্না করব। প্রথমে ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে দিয়ে ভালো মতন গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে আলুগুলো ভাজবেন। যদি তেলটা ভালো মতন গরম না হয় না, আলুগুলোও দেখবেন কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। তাই খুব ভালো মতো তেলটা গরম করে নিয়ে আলুর মধ্যে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেবেন। আলুগুলো একটু লাল লাল করে ভাজবেন। দেখুন আমার কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কাকে চিড়ে আর অল্প একটু গোটা জিরে। ফোড়নটা যখন লাল হয়ে আসবে তখন ম্যারিনেট করে রাখা মাংসটা তেলের মধ্যে দিয়ে নিতে হবে। দিয়ে খুব ভালো মতন কিন্তু আপনাদের মাংসটা কষাতে হবে। কষানো যত ভালো হবে মাংস খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। দেখুন মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে করে কষাবেন, তাহলে মাংসটা খুব ভালো মতন কষে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু বয়েল হয়ে আসবে। আর বেশি জোরে দিয়ে যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব ভালো মতন কষানো হবে না আর পুড়ে পুড়ে উঠবে। দেখুন এইভাবে আস্তে আস্তে করে কষাতে কষাতে এর থেকে কিন্তু তেল ছাড়তে থাকবে। এক পাশে কষানো হচ্ছে, আরেক পাশে কড়াই বসিয়ে তাতে একটু শুকনো মশলা আমি ড্রাই রোস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, এলাচ, লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। শুকনো খোলায় এভাবে ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখুন আমার কিন্তু মাংসটা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে। দেখুন এবারে এর মধ্যে দিয়ে দেব আমি জল। অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু মাংসগুলো খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। আর ঠান্ডা জল দিলে কিন্তু জিনিসটা ছিটকে যাবে, ভালো মতন হবে না আর সময় অনেকটাই লেগে যাবে। তারপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে হতে দিতে হবে 40 থেকে 50 মিনিটের মতন। আমার কিন্তু 1.25 ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম।
দেখুন আগের থেকে ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, চিকেনটা কিন্তু আমার প্রায় হয়েই গেছে। ঢাকা দেওয়া অবস্থায় কিন্তু এক দুবার ঢাকাটা সরিয়ে একটু নাড়িয়ে দিয়েছিলাম মাংসটা। এবারে দেখুন দিয়ে দিচ্ছি শুকনো খোলায় যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আমাদের একদম গ্রাম্য পদ্ধতিতে দেশি মুরগির ঝোল তৈরি হয়ে যাবে। মাংস থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে, সারা ঘর কিন্তু ময়ময় করছে। আমার রান্নাটা একদম কমপ্লিট, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আজকে আমার এই দেশি মুরগির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, ভীষণই ভালো হয় খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও একটি নতুন ভিডিওর সাথে হাজির হব। আজ তাহলে এই পর্যন্তই।